এদিকে পীর সাহেব মেম্বারকে বলেন, মেম্বার সাহেব মোটা শক্ত একটা রশির ব্যবস্থা করুন। ওনার কথায় মেম্বার সাহেব দ্রুত মোটা শক্ত বড় দেখে একটা রশির ব্যবস্থা করল। রশি এনে পীর সাহেবকে দেয়া হয়। রশিটা নিয়ে পীর সাহেব রশির একটা দিক ওনার কোমরে শক্ত করে বেঁধে ফেলেন, আর রশির অন্য দিক কয়েকজনকে ধরে থাকতে বলেন। পীর সাহেব কোমরে রশি বেঁধে মেম্বার সহ আশেপাশে সবাইকে বলে, সবাই শোনেন, আমি এখন পুকুরে নামব, নেমে পুকুরের মাঝখানে একটা ডুব দিব। এই যে আমি ডুব দিব, এতে কেউ চিন্তা করবেন না। আমি যতক্ষণ না রশিটা টান দেব ততক্ষণ কেউ পুকুরে নামবেন না। আমি আমার কোমরে বাঁধা রশিটা টান দেবার সাথে সাথে আপনারা রশির আরেকটা মাথা ধরে টেনে আমাকে উপরে তুলবেন, ঠিক আছে? এই বলে বিসমিল্লাহ বলে সেই পীর সাহেব পুকুরের মাঝখানে গিয়ে একটা ডুব দেন। এদিকে পুকুরের চারিদিকে সবাই অবাক দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়ে থাকে। কি হয় এভাবে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট চলে যায়। পীর সাহেবের কোনো খোঁজ পাওয়া যায় না। পীর সাহেবের এমন কাণ্ডে সবাই ভাবতে থাকে, পানির নিচে এতটা সময় ডুবে আছে কি করে? এভাবে প্রায় 30 মিনিট পর সবাই রশিতে টান অনুভব করেন। রশিতে টান অনুভব হবার সাথে সাথে সবাই রশিটা ধরে টানতে থাকে। টানতে টানতে একসময় পীর সাহেব পানির উপরে ভেসে উঠে সাথে নিয়ে আসে গতকাল পানিতে ডুবে যাওয়া সে ছেলেটাকে। পীর সাহেব ছেলেটাকে নিয়ে ভেসে ওঠায় কয়েকজন তাড়াহুড়ো করে পুকুরে নেমে পীর সাহেব ও ছেলেটাকে উপরে তুলে নিয়ে আসে। উপরে উঠে পীর সাহেব মেম্বার সাহেবকে বলেন, মেম্বার সাহেব, ছেলেটা জ্ঞান হারানো অবস্থায় আছে, ওকে বাড়িতে নিয়ে গিয়ে জ্ঞান ফেরান। পীর সাহেবের কথায় কয়েকজন ছেলেটাকে নিয়ে বাড়িতে চলে যান। এদিকে গ্রামের সবাই পীর সাহেবকে ঘিরে ধরে। তখন মেম্বার সাহেব পীর সাহেবকে প্রশ্ন করেন, পীর সাহেব, আপনি পুকুরে এতক্ষণ ডুবেছিলেন কিভাবে? আর ছেলেটাই বা কাল থেকে পুকুরে ডুবে থেকে বেঁচে আছে কিভাবে? ব্যাপারটা খুলে বলেন তো। তখন পীর সাহেব সব ঘটনা সবাইকে খুলে বলে। পীর সাহেব বলে, এই পুকুরে একটা ভয়ঙ্কর শক্তিশালী জিন তার পরিবারকে নিয়ে বসবাস করে। এর আগে এই পুকুরে গোসল করতে নেমে যারাই মারা গিয়েছিল সবাইকে এই জিনটাই মেরে ফেলত। মূলত এই পুকুরে গোসল করতে নামায় সে জিন ও তার পরিবারে ডিস্টার্ব হয়, তাই রেগে সে জিনটা পুকুরে নামার সবার ক্ষতি করে। এই পুকুরে কেউ হারিয়ে গেলে তাকে জাল ফেলে বা ডুবুরি দিয়ে খুঁজে পাওয়া যাবে না, কারণ জিনদের জগৎ অন্যরকম হয়। জিনটা এই পুকুরে বসবাস করে ঠিকই, কিন্তু কেউ দেখতে পাবে না। আমি আমার সাথে থাকা বন্ধু জিনের মাধ্যমে বিষয়টা জেনে পুকুরে নেমেছি। আমি পুকুরে ডুব দিয়ে সেই জিনটার কাছে গিয়ে ওর সাথে কথা বলি। আমি জিনটার কাছে গিয়ে দেখি এই ছেলেটা জিনটার কাছে বন্দী। আমি ছেলেটাকে মুক্তি দেবার কথা বললে সেই জিনটা ছেলেটাকে ছাড়তে কোনোভাবে রাজি হয় না। জিনটা বলেছিল ছেলেটা পুকুরে নেমে গোসল করায় তাদের অনেক ডিস্টার্ব হয়, তাই ছেলেটাকে ধরে নিয়ে গেছে, ওকে মেরে ফেলবে। ছেলেটাকে মেরে ফেলবে শুনে আমি ওই জিনটাকে অনেক অনুরোধ করতে থাকি। আমাদের মাঝে অনেক কথা হয়, অনেক তর্কাতর্কি হয়। জিনটার সাথে অনেক তর্কাতর্কির এক পর্যায়ে সে জিনটা ছেলেটাকে একটা শর্তে ছেড়ে দিতে রাজি হয়। পীর সাহেবের মুখে কথাগুলো শুনে মেম্বার বলেন, কি শর্ত? তখন পীর সাহেব বলেন, একদমে একটা কালো গরু ও একটা কালো খাসি ওকে দিতে হবে, এর বিনিময়ে ছেলেটাকে ছেড়ে দিবে। আমি এই শর্তে ছেলেটাকে নিয়ে আসছি। পীর সাহেবের কথাগুলো শুনে গ্রামের সবাই অবাক। এরকম ঘটনাও তাহলে ঘটে? এদিকে মেম্বার সাহেব পীর সাহেবকে বলেন, আমার ছেলের বন্ধুকে ফিরে পেয়েছি। ও মারা গেলে আমার মান সম্মান কমে যেত, ওর মা বাবার কাছে কোনো জবাব দিতে পারতাম না। আমি ওই জিনটার কথা মতো একটা গরু ও একটা ছাগল দিতে রাজি। বলুন কখন আর কবে দিতে হবে? মেম্বার সাহেবের কথায় পীর সাহেব বলেন, কাল রাত 12টার পর একটা কালো রঙের গরু আর একটা কালো খাসি এই পুকুর পাড়ে ছেড়ে দিয়ে যাবেন, এতেই হবে। আর হ্যাঁ, সবাই শোনেন, পারলে এই পুকুরটাকে সবাই ত্যাগ করেন, এখানে গোসল করায় কোনো দরকার নেই। কথাটা বলে সেই পীর সাহেব সেখান থেকে চলে যান। এরপর থেকে গ্রামের সবাই পুরোপুরিভাবে সেই পুকুরকে ত্যাগ করে। আজও পুকুরটা আছে, কিন্তু পরিত্যক্তভাবে। এটা একটা কাল্পনিক গল্প মাত্র। গল্পটা এমনভাবে লেখা অনেকেই সত্যি ভাবতে পারেন। আজকের এপিসোডটা 2টা গল্প নিয়ে সাজানো। আপনাদের কোন গল্পটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমার দ্বিতীয় গল্পে তথা শেষ গল্পে। কিরে সবুজ, রনি কোথায়? কালকে সারাদিন দেখলাম না, অসুস্থ হয়নি তো আবার? কল দিলাম তাও রিসিভ করলো না। আমার কথা শুনে সবুজ বলল, তা তো জানি না, ওই তো রনি আসছে। কিরে রনি, কাল কোথায় ছিলি? আড্ডা দিতে আসলি না? কাল সন্ধ্যায় পূর্বপাড়ার স্কুলে অনুষ্ঠান হয়েছিল। উফ, গানগুলো খুবই ভালো লাগছিল রে। তোর গার্লফ্রেন্ডকে তো দেখেছি ওখানে। সবুজের মুখে কথাগুলো শুনে রনি বলল, আমার গার্লফ্রেন্ড আবার কে? হারে সোনালি। গার্লফ্রেন্ড, ওটা তো মনে মনে ভালোবাসি। সোনালি তো এখনো জানেই না ওকে ভালোবাসি। ওদের কথা শুনে আমি বললাম, এই বাদ দে না এসব। এই রনি, কাল সারাদিন কোথায় ছিলি রে? আরে খালার বাসায় গিয়েছিলাম, খালাতো বোনের জন্মদিন, তাই কাল সারাদিন ওখানে ছিলাম। রাত 12টার পর বাসায় আসছি। ও ভালো, তা খালার বাসায় গিয়েছিলি কে কে? কে আবার? আমি একাই। আরে আর বলিস না, রাত বেশি হওয়ায় তো কোনো গাড়িই পেলাম না, তাই হেঁটে হেঁটেই চলে আসছি। 20 থেকে 25 মিনিটের রাস্তা, তা আবার এমন কি?
এত রাতে ভয় করেনি তোর? কিসের ভয়? আমি হলাম এই গ্রামের 1 নাম্বার সাহসী মানুষ, বুঝলি তোরা? আসছে সাহসী মানুষটারে। ওই এত সাহস থাকলে রাত 12টার পর মায়াবী পুকুর পাড় থেকে একবার ঘুরে আয়, দেখি কত বড় সাহসী তুই। সবুজের মুখে কথাটা শুনে আমি বললাম, এই বাদ দে এসব, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রনি বলল, আরে থাম তো তুই। কিরে সবুজ, কি বললি আবার বল? কোথায় যাব? মায়াবী পুকুর পাড়ে? কত বড় সাহস এবার প্রমাণ হবে। বাজি লাগবি? শোন রনি, মায়াবী পুকুর পাড়ে যে তেঁতুল গাছ আছে, সেই গাছ থেকে তেঁতুল পেরে যদি আনতে পারিস তাহলে তুই জিতে যাবি। যা খেতে যাবি তাই তোকে খাওয়াবো, কিন্তু শর্ত হলো একা যেতে হবে রাত 12টার পর। ঠিক আছে, আমি রাজি। তোদের এবার দেখিয়ে দেব আমি কতটা সাহসী। রনির মুখে কথাটা শুনে বললাম, এই রনি, জেনে শুনে এসব বাজি কেন নিলি বলতো? তুই জানিস না মায়াবী পুকুর সম্পর্কে? দেখ রনি, বাদ দে এসব, ওটা খুবই ভয়ানক জায়গা, ভয় পাবি। দূর, কিসের ভয়? কখনো দেখেছিস কাউকে ভয় পেতে? সবাই শুধু শুনেছে, কেউ ভয় পায়নি। বাপদাদার আমলে কে ভয় পেয়েছে না পেয়েছে সেটা নিয়ে সবাই ভয়ে থাকে, কিন্তু আমি এতটা ভীত নই, বুঝলি? পাগল হলি নাকি? বাজি রেখে জানিস মায়াবী পুকুর সম্পর্কে ভালো করে? আমি দাদুর মুখে শুনেছি এটা অনেক পুরনো পুকুর। পুকুরটা মানুষের তৈরি নয়। আগেকার মানুষ বলা বলি করতো জিন পরীরা এই পুকুর বানিয়েছে। অমাবস্যার রাতে নাকি পরীরা গোসল করত পুকুরে। আমার দাদুও লুকিয়ে লুকিয়ে দেখেছিল একবার। তাছাড়া ওই পুকুর নিয়ে অনেক ভয়ানক ঘটনা ঘটেছিল। একবার নাকি একই পরিবারের 2 ভাই পুকুরে গোসল করতে নামে, কিন্তু তাদের আর খোঁজ পাওয়া যায় না। তখন তাদের খুঁজতে কয়েকজন লোক নেমে পড়ে পুকুরে। তখন তাদের মধ্যেও 2-3 জন নিখোঁজ হয়ে যায়। তখন থেকে সবাই ভুতুরে পুকুর বলে ওটাকে। রনি বলল, তাই নাকি? বাহ, বেশ মজার ঘটনা তো। সবুজ বলল, আরে নাহিদ, কাকে কি বোঝালি? এ বুঝবে না। এই রনি, তুই তাহলে সত্যি বাজিটা নিলি, তাই না? আমি রাজি। আজকে রাতেই প্রমাণ দিব আমি কতটা সাহসী। আমি বললাম, ওকে, তাহলে দেখি তোর সাহস। এখন তাহলে বাসায় যা, রাতে দেখা হবে, কেমন? এই বলে বাসায় চলে গেলাম যে যার মতো। রাতের খাবার শেষে সবাই আবার এক হলাম। 3 জন এক হতেই আমি বলে উঠলাম, এই রনি, তুই রেডি তো? আমি রেডি। দেখ, আরেকবার ভাব, পারবি তো? রাতের বেলা তুই একা, বিষয়টা আরেকবার ভেবে দেখ। আরে দয়া করে আর ভয়ের কথা বলিস না ভাই, আমি পারবো। ওকে, তবে শোন, ফোনটা সাথে নিয়ে যা। কোনো সমস্যা হলে কল দিবি। আমি ও সবুজ তোর থেকে অনেকটা পেছনে থাকবো। না, পেছনে থাকতে হবে না, তোরা এখানে থাক, আমি গিয়ে তেঁতুল পেরে নিয়ে আসছি। যা। আজকে যদি ভূত তোর ঘাড় না মটকায়, শালা ফালতু কথা বলবি না। তোরা এখানে থাক, আমি চললাম।